ডিজাইন মনে হয় শেষ, তাই না? আচ্ছা আচ্ছা, ডিজাইন ডিজাইন বাদ আছে। আচ্ছা, তাহলে ইনসার্টের এখানে ম্যাক্সিমাম জিনিসগুলো আমাদের হয়ে গেছে, তাই না? ইকুয়েশন আর সিম্বলটা শুধু বাদ ছিল। ডেট টাইম এগুলো কিন্তু হয়ে গেছে, এই যে এখানে আছে। ডেট টাইম কিভাবে নিয়ে আসবেন, না হলে আমি হচ্ছে আজকে আবার দেখা দিতেছি। ওকে, তাহলে মোটামুটি আমরা শুরু করি। তাহলে আজকে আমাদের হচ্ছে ক্লাস নাম্বার হবে 6, তাই না? আপনারা একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে ফেলি। এতগুলো ক্লাস হয়ে গেল আপনাদের এমএস ওয়ার্ডে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা লাস্ট 5 নাম্বার ক্লাস পর্যন্ত কি দেখেছিলাম, যে হচ্ছে আমরা ইনসার্টের ভিতরে সিগনেচার পর্যন্ত দেখেছিলাম, ডেট এন্ড টাইম পর্যন্ত মেবি দেখেছিলাম, তাই না? আমরা এই ইনসার্টের ভিতরে এই সিগনেচার, ডেট টাইম এবং অবজেক্ট কিভাবে ক্রিয়েট করে, অবজেক্টগুলো কিভাবে নিয়ে আসে, এইগুলোও দেখেছিলাম। আর এগুলো তো বাকিগুলো শেষ। এখন আমাদের বাকি ছিল ইকুয়েশন এবং হচ্ছে সিম্বল। এখন ইকুয়েশন এবং সিম্বল যারা হচ্ছে ম্যাথ কোশ্চেন করে তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। সাপোজ আমরা হচ্ছে যে a স্কয়ার প্লাস 2ab, তারপরে হচ্ছে আমরা আলফা বিটা এই ইকুয়েশন গুলো লিখি না অনেক সময় কোশ্চেন করার সময়, ওগুলো কি প্রিন্টেড, ওগুলো কি হাতে লেখা? হাতে লেখা না, কিন্তু ওইগুলো দেখবেন যে ওই কিবোর্ডেও কিন্তু ওইগুলো দেওয়া নাই। যেমন আমি যদি আপনাকে বলি যে আলফা লেখা আমাকে দেখান, আপনি কি এখানে লিখতে পারবেন? পারবেন না। কি করতে পারেন সর্বোচ্চ, এই গুগল থেকে গিয়ে আলফা লিখে সার্চ দিয়ে কপি করে এনে এখানে আপনি বসাতে পারবেন সর্বোচ্চ। কিন্তু আমাদের এই ভিতরেই আছে সেটা হলো ইকুয়েশনের মধ্যে। সাপোজ আমরা এখন লিখতে চাচ্ছি আলফা প্লাস বিটা ইকুয়াল টু সামথিং, ঠিক আছে? তো এর জন্য আমরা কোথায় যাব, আমরা হচ্ছে এই ইনসার্টে যাব। ইনসার্ট থেকে আমরা ইকুয়েশন এইখানে আসবো। আসার পরে আমরা যদি আলফা প্লাস বিটা লিখতে চাই তাহলে অলরেডি এখানে কিছু ইনসার্ট থাকবেই। হ্যাঁ, আর আমরা যদি হচ্ছে সিম্বল নিতে চাই তাহলে যেখানে সিম্বলে যাব, আমরা কি লিখতে যাচ্ছিলাম আলফা, এখানে আমরা এটা বাদ দিই এখন আপাতত। আমরা লিখতে চাচ্ছিলাম যে প্লাস, সরি, আচ্ছা আমরা এখান থেকে সিম্বলে যাব, সিম্বল থেকে আলফা নিয়ে আসবো প্লাস বিটা, তাই না? আবার সিম্বলে যাব, এখান থেকে আমরা বিটা লিখলাম। তাহলে আমরা লিখলাম যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু, ধরে নিই যে 5x প্লাস 2y। ওকে, আমরা এই লেখাটাকে বড় করতে পারি কিভাবে, টোটালটাকে এভাবে সিলেক্ট করে এই যে আমরা এখান থেকে ফন্ট সাইজে গিয়ে আমরা এখানে মনে করেন 28 করে দিলাম, ঠিক আছে? তাহলে এখানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 5x প্লাস 2, আমরা কি এখন ইজিলি এটা লিখতে পারলাম না? এখন ইকুয়েশন তো এরকম থাকে না, মাঝে মধ্যে যখন আমরা ইন্টারমিডিয়েটের কোশ্চেন করতে যাব বা অনার্স লেভেলের কোশ্চেন করতে যাব, তখন আমাদের অনেক বড় বড় কি থাকে, ইকুয়েশন গুলো থাকে। তো এইগুলো কি করব, অলরেডি ইনবিল্ট করাই আছে যে ইকুয়েশনের মধ্যে আমরা যাব গিয়ে এই যে দেখেন অ্যারো সাইন আছে, এই অ্যারো সাইনের এখানে ক্লিক করলে দেখেন এরিয়া অফ সার্কেল এই যে দেওয়া আছে সূত্র, তারপরে এখানে বায়োনিমাল থিওরাম, তারপরে হচ্ছে এখানে এক্সপোনেনশিয়াল সাম অলরেডি এখানে ইনবিল্ড করে দেওয়া আছে। শুধুমাত্র আমাদের যতটুকু চেঞ্জেস লাগবে অতটুকু আমরা করে ফেললেই আমরা মনে করেন যে কোশ্চেন একটা রেডি করতে পারবো। যেরকম দেখেন আলফা কজ আলফা প্লাস কজ বিটা ইকুয়াল টু একটা সূত্র এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো এইটা দেখেন উপরে নিচে চলে গেছে, কেন চলে গেছে? আমাদের ফন্ট সাইজের জন্য। তো আমরা কি বলেছিলাম, এখানে যদি একসাথে 3বার প্রেস করি তাহলে কি হবে, টোটালটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? আর একসাথে 2বার সিলেক্ট করলে অতটুকু অংশ সিলেক্ট হবে, আর একবার সিলেক্ট করলে কিছুই হবে না, তাই না? তো আমরা একবারে 3বার সিলেক্ট করব, মানে একবারে 3বার ক্লিক করব, তাহলে ফুলটা সিলেক্ট হবে। হওয়ার পর আমরা এই যে হোম, হোম থেকে এই যে আমাদের যেই ফন্ট সাইজ আছে, হ্যাঁ, এটাকে আমরা ছোট করে ফেলতে পারি, অথবা আমরা এইখানে কষ্ট করে হোমে যেতে হবে না, আমরা হচ্ছে এখান থেকে হ্যাঁ কন্ট্রোল শিফট পি দিলে লেখা আমাদের এখান থেকে বড় ছোট করার অপশন চলে আসবে। দেখছেন এখানে যদি আমরা হচ্ছে এখন 12 করে দিই, 12 করে ওকে করে দিলাম, তাহলে দেখেন এটা 12 পিক্সেল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের শর্টকাট কি, আমাদের কষ্ট করে আর হোমে যাইতে হবে না। আমরা ইনসার্টের মধ্যে ছিলাম, তাই না? এর থেকে আবার হোমে গিয়ে তারপর লেখা ছোট করা লাগতেছিল, আমাদের এটা করা লাগবে না। আমরা একটা শর্টকাট ব্যবহার করতে পারি, সেটা কি কন্ট্রোল শিফট পি ব্যবহার করলে আমাদের এখানে একটা ডায়লগ বক্স আসবে, সেখান থেকে আমরা এই যে ফন্ট স্টাইল গুলো চেঞ্জ করতে পারবো। এই যে সরি, এখান থেকে ফন্ট স্টাইল, এবং এখানে হচ্ছে আপনাদের কোন ফন্ট ইউজ করতেছেন সেটা দেখাচ্ছে, এবং ফন্টের কালার।
আপনি যদি ফন্টের কালার এখান থেকে সবুজ করে দেন তাহলে অটোমেটিক সেটা সবুজ হয়ে যাবে। এখানে যখন ওকে দিব তখন হবে, এখন হবে না। আমরা যদি টেক্সট ইফেক্ট দিতে যাই, আমরা এই যে ডিজাইনের মধ্যে থেকে, সরি ইনসার্টের মধ্যেই আমরা এখানে টেক্সট ইফেক্ট দেখছিলাম তাই না? ইনসার্টের মধ্যে মেবি আছে নাকি হোমে। সো এখান থেকে আমরা সরাসরি টেক্সট ইফেক্ট এখানে নিয়ে আসতে পারবো। এই যে যেমন দেখেন টেক্সট আউটলাইন, আউটলাইন কিরকম হবে? সলিড লাইন দিলে সলিড লাইন, গ্রিড লাইন দিলে গ্রেডিয়েন্ট দিলে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে কি? অনেকগুলো কালারের মিশ্রণ, ঠিক আছে? আমরা শ্যাডো দিতে পারবো, রিফ্লেকশন দিতে পারবো, সব আমরা এখান থেকে এই যে টেক্সট ইফেক্ট থেকে সিলেক্ট করতে পারবো। তার মানে এই একটা ডায়ালগস বক্স থেকে আমরা টোটাল ডিজাইন কিন্তু কমপ্লিট করতে পারবো, ঠিক আছে? এবং এটা নিয়ে আসবো কিভাবে? কন্ট্রোল শিফট পি প্রেস করে। তো আমরা আপাতত এটাকে সবুজ রাখতেছি এবং ফন্ট সাইজটা আমরা একটু বড় করে দিলাম 22 পিক্সেল, এবং আমরা ফন্ট এটাকে একটু ইতালিক করতে চাচ্ছি। এবং ফন্টটা কি, কোন ধরনের ফন্ট আমরা ইউজ করব? এখানে দেখেন যদি আমরা এখানে এই যে সেরিয়া লেবারান এটা যদি সিলেক্ট করি তাহলে এখানে দেখাবে যে লেখাটা কিরকম দেখাচ্ছে, ঠিক আছে? জাস্ট আমরা এটাই সিলেক্ট করলাম, দেখেন তাহলে ওই স্টাইলের লেখাটা হয়ে যাবে। যেহেতু এটা ম্যাথমেটিক ইকুয়েশন এই জন্য হয়তো বা ওইরকম ভাবে আমাদের ফন্ট স্টাইলটা চেঞ্জ হচ্ছে না। কিন্তু যদি আমরা এখানে লিখি যেমন হচ্ছে দিস ইজ আওয়ার 6th ক্লাস, তাই না? তাহলে কি করব? শর্টকাটে আমরা স্মার্ট ওয়ার্ক করব, তাই না? আমরা এইভাবে আর সিলেক্ট করব না, আমরা কি করব? জাস্ট তিনটা ক্লিক করব, তাহলে অটোমেটিক সব হয়ে যাবে। তারপরে কন্ট্রোল শিফট পি প্রেস করলে আমাদের এই ডায়লগ বক্সটা আসবে। তো এখান থেকে আমরা ইতালিক করেছিলাম এবং লেখাটার আমরা একটা স্টাইল দিতে চাচ্ছিলাম, তাই না? তো এখান থেকে আমরা দেখি কোনটা ভালো লাগে। সাপোজ এরকম স্টাইল দিতে চাচ্ছি, এবং কালারটা আমরা ফন্ট কালারটা দিয়ে দিব। আমরা মনে করেন যে হচ্ছে এখান থেকে যা আছে এগুলো দিব না, আমরা নিজেরা বানাই দিব। তো এখানে মোর কালারসে যাব, গিয়ে দেখেন এখান থেকে আপনি যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন। এখান থেকেও যদি পছন্দ না হয় কাস্টমসে যাবেন, যাওয়ার পর আপনার গ্রিন কত পার্সেন্ট দিবেন, ব্লু কত পার্সেন্ট, রেড কতটুকু দিবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, অথবা এইখান থেকে যে কোনোটা আপনি সিলেক্ট করতে পারেন। সাপোজ আমরা এইরকম একটা কালার নিজেরা বানাইলাম, ওকেতে প্রেস করব, করার পর যদি আমরা ওকেতে ক্লিক করি তাহলে এই কালার কিন্তু এখানে চলে আসবে। তার আগে আমরা একটু টেক্সটের ইফেক্ট দিয়ে নিই। তাহলে এখানে আমরা একটা ফিল হবে অবশ্যই সলিড, এবং গ্রেডিয়েন্ট ফিল দিই। এবং ওই গ্রেডিয়েন্টের কালারটা কি হবে? গ্রেডিয়েন্টের কালারটা আমরা চাচ্ছিলাম যে একটু ব্লু কালারের মতো থাকুক, এবং ট্রান্সপারেন্সি কম থাকুক, ব্রাইটনেস একটু বাড়াই দেই। এবং হচ্ছে আমরা এখান থেকে গিয়ে রিফ্লেকশনটা ব্লার একটু করে দেব বেশি, এবং ডিসটেন্সটা খুব বেশি দিব না, এবং যেন গ্লো করে। এগুলো কিন্তু আমরা সব দেখেছি আগে, তাই না? এখান থেকে আমরা হচ্ছে এই যে প্রিসেট কিরকম হবে, আমরা চাচ্ছিলাম যে এইরকম গ্লো হোক, ঠিক আছে? তো ট্রান্সপারেন্সি এরকম, সলিডেজ ব্যাকিং গুলো আমরা দেখালাম না। 3D ফরম্যাট চাচ্ছি কিনা, যদি আমরা 3D করতে চাই তাহলে উইডথ কত পার্সেন্ট বাঁকা হবে বা কতটুকু দেখাবে, হাইট কতটুকু হবে। আচ্ছা আমরা এখানে দিলাম যে 1.5% 3D এর মতো হয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের হাইট 1 পয়েন্ট, আর বটম লেভেল ভিতরের দিকে থেকে দেখাবে কিনা। তো আমরা দিলাম যে আচ্ছা ঠিক আছে তুমি 2 পিক্সেল হবা, তুমি হচ্ছে এই 1.5 পিক্সেল। তো ওকে করে দিলাম। এখন যদি ওকে করে দিই তাহলে আমাদের লেখাটা এইরকম দেখাবে, দেখেন। ওকে যদি করে দিই তাহলে দেখেন লেখাটা আমাদের এইরকম দেখাচ্ছে, ঘোলা হয়ে গেছে, তাই না? তখন আমরা এটা চাইলে কি করতে পারবো? চেঞ্জ করতে পারবো। কন্ট্রোল শিফট এখানে 3বার ক্লিক করব, কন্ট্রোল শিফট পি দিয়ে আমরা টেক্সট ইফেক্টে যাব। যাওয়ার পর এখান থেকে টেক্সট ফিল এখানে সলিড ফিল করে দিই, তাহলে এইরকম দেখাচ্ছে। এখন ওকে করে দিলাম, তাহলে আমাদেরটা এইরকম দেখাবে, ঠিক আছে? সো এইভাবে আমরা হচ্ছে কি করতে পারবো? এই ইকুয়েশন গুলো ডিজাইন করতে পারবো, এই লেখাগুলোর কালার শর্টকাটে খুব এই ডায়ালগ বক্স ইউজ করে আমরা একসঙ্গে সব কাজগুলো করে ফেলতে পারবো, ঠিক আছে? তো এইগুলো আমরা আগে দেখেছিলাম, আরো একটু দেখলাম এই ইয়ে নিয়ে আসার জন্য যে শর্টকাটে কিভাবে একবার আমরা করতে পারি স্মার্টলি, তাই না? আর ইকুয়েশন গুলো আমরা দেখেন এরকম ইকুয়েশন হয়ে গেছে। এখন যদি আমাদের এরকম না থেকে যদি বলে যে cos আলফা প্লাস cos বিটা ইকুয়াল টু কত, ঠিক আছে? বলতে পারে না যে কত, এরকম আমাদের কিন্তু থাকে, যেখানে আপনাকে হয়তোবা বলে দিল যে আলফার মান, তাহলে আলফা আমরা কই থেকে পাবো? এখান থেকে নিয়ে এসে এইটা আলফা ইকুয়াল টু, আচ্ছা এখন দেখেন আমরা যে লেখাগুলো লিখতেছি সব কিন্তু এই আগের এই ইফেক্টটাই পাচ্ছি। তো এই ইফেক্ট গুলো সরানোর জন্য আমরা কি করব? টোটালটাকে সিলেক্ট করব, করার পর এই যে স্টাইলে যাব, যাওয়ার পর ক্লিয়ার ফরম্যাটিং করলেই কিন্তু সব চলে যাবে, ঠিক আছে? ওকে, তো এরকম ঝামেলা কিন্তু পড়তে পারেন। সেই ইকুয়েশনটা কোনটা ফরম্যাটটা নিয়ে এসে তারপর চেঞ্জ করতে এমনি লেখা যাবে না? কোনটা? এই ইকুয়েশনটা যে আমরা ফরম্যাটটা কিভাবে নিয়ে আসবে?
হ্যাঁ আপনি তো নিজেই করতে পারবেন। এই যে যেমন দেখেন এখানে আমরা ইকুয়েশন থেকে হ্যাঁ cos আলফা প্লাস cos বিটা এটা নিয়ে আসলাম, তাই না? তো এটা কি আমরা লিখতে পারবো না? অবশ্যই পারবো। এখান থেকে cos লিখলাম, তাহলে ওকে এখান থেকে কোনটা বলেন? এই যে আমাদের ফরম্যাটগুলি আছে হুম এই ফরম্যাটগুলি কি হাতে লেখা যাবে? হ্যাঁ অবশ্যই লেখা যাবে, কেন যাবে না? যেরকম এরকম এটা তো লিখতে পারবেন, এটা তো ইজি আছে, এটা তো লিখতে পারবেন। সাপোজ এইটা বা এইটা, সাপোজ আমি এইটা দেখাই দিতেছি, ঠিক আছে? তো এইটা আমরা এখন হাতে লিখবো কিভাবে, ঠিক আছে? এইটা আপনি হচ্ছে হাতে লেখার জন্য কি আছে, প্রথমে 1 + x, তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবেন দুইটা, ঠিক আছে? এখানে 1 প্লাস আমাদের কি আছে x, এইটার উপরে আমাদের কি করতে হবে, n দিতে হবে। তাহলে আমরা এখানে কি ইউজ করতে পারি, প্রথমে মনে আছে সাবস্ক্রিপশন, এই যে সাবস্ক্রিপশন, ঠিক আছে? এই যে দেখেন সাবস্ক্রিপশন, আমরা এখানে 4 ইউজ করলাম, ঠিক আছে? বা আচ্ছা 4ই দিলাম, আর এখানে 1 + x আছে, আমরা দিলাম যে 1 + 5 দিলাম সাপোজ, ঠিক আছে? আচ্ছা এই ফন্টটা আমরা একটু চেঞ্জ করি, ফন্টটা চেঞ্জ করে আমরা হচ্ছে এটা দিই। আচ্ছা সমস্যা নাই, ওকে। এইটা ইকুয়াল টু হচ্ছে আমাদের, সরি এটা আমরা কি করব, এটা সাবস্ক্রিপশন করে কত দিতে যাচ্ছিলাম, 4 বা 5 দিলাম। এখন এরপর কি আছে 1, তাহলে আমরা 1 লিখলাম। এরপর হচ্ছে প্লাস, এরপরে হচ্ছে আমাদের ইকুয়েশনে যেতে হবে, ইনসার্ট, ইনসার্ট থেকে ইকুয়েশন, এরপরে আমাদের এই ফ্র্যাকশনটা নিয়ে আসতে হবে, তাই না? এই যে যেরকম উপরে আছে, তাহলে উপরের এখানে আমাদের লিখতে হবে nx, নিচে কি আছে আমাদের 1 ফ্যাক্টোরিয়াল। এরকম ভাবে বাকিটুকু লেখা যাবে না? প্লাস আবার কি দেখাইতে হবে, আবার আমরা একটা ফ্র্যাকশন নিয়ে আসলাম। হ্যাঁ আচ্ছা, এটা আমরা তাহলে বুঝলাম। এরকম ভাবে ইজিলি আমরা কি করতে পারবো, যে কোনো ইকুয়েশন আমরা দাঁড় করাইতে পারবো, তাই না? তার মানে আমরা যদি হচ্ছে কখনো কোনো বাইরের কোনো দেশের হোক বা দেশের ভিতরেরই হোক, আমাদের যদি এরকম কোনো কোশ্চেন বা ফরম্যাটিং করতে দেয় ডাটা এন্ট্রির জন্য, আমরা এগুলো করতে পারবো না এখন? ম্যাথমেটিক্যাল টার্ম, আচ্ছা করতে পারবো। এখন এখন আমরা মনে করেন যে এইটা করব, এই কঠিনটা, তো এরকম কিভাবে করব? এটার জন্য আমাদের এই প্রথম অংশটুকু তো আমরা পারবো, এতটুকু পারবো, তাই না? এই যে আমাদের এই সামেশনের অংশটুকু আমাদের নিয়ে আসতে হবে। এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্টে যে আমরা এই যে ইকুয়েশন, এই যে দেখেন আমাদের এই সামেশনের অংশটুকু কই আছে, আমাদের একটু খুঁজতে হবে। সিম্বলেও থাকবে, এখানেও থাকার কথা। আচ্ছা এখানে এখানে অলরেডি ফরম্যাটিং করে দেওয়া আছে, তো দেখেন সিম্বলে তো অবশ্যই এখানে আছেই, এখানে তো পাবেনই, তবে ফরম্যাটিং এর এখান থেকে সুবিধা হতো আমাদের, ঠিক আছে? এখানে এই যে এটা আমরা ইউজ করলে এই যে এইটা আমরা করতে পারবো, ঠিক আছে? তাহলে বেটার হবে, কারণ সিম্বল থেকে শুধু ওইটাই আসবে, এরকম অপশন গুলো কিন্তু আমরা সিম্বলের মধ্যে পাবো না। এটা কি আমরা বুঝছি কই থেকে আনলাম? আচ্ছা আমি আবার দেখাই দিতেছি। আচ্ছা তাহলে আমি এই টোটাল জিনিসটা আমি আপনাদের আবার হচ্ছে করে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা একটু ফন্ট সাইজটা বাড়ায় নিই। ফন্ট সাইজ বাড়ানোর জন্য কি প্রেস করব, কন্ট্রোল শিফট পি। এখান থেকে আমরা হচ্ছে 88 দিয়ে নিলাম, ওকে। তাহলে এখান থেকে হচ্ছে আমরা লিখলাম যে হচ্ছে x প্লাস এ, তারপর হচ্ছে আমাদের সাবস্ক্রিপশন n, তাই না? তাহলে এখানে আমরা এটাকে সিলেক্ট করে হোম থেকে আমরা সাবস্ক্রাইব করে দিলাম। এখানে আবার ইকুয়েশন দিতে ঝামেলা করে সাবস্ক্রিপশন। n ছিল আমাদের, তাই না? তো nটা কি ছিল আমাদের, সাবস্ক্রিপশন হিসেবে ছিল। তাহলে এটাকে আমরা উঠাই দিলাম, এটাকে আমরা হচ্ছে ওকে। তাহলে এরপরে হচ্ছে আমাদের এই সামেশনটা নিয়ে আসতে হবে। এর জন্য আমরা ইনসার্ট থেকে ইকুয়েশন, ইকুয়েশনে যাওয়ার পর আমরা এই যে লার্জ অপারেশনে গিয়ে আমাদের এখানে কয়টা আছে, 3টা, তাই না? এটা নিলে আমাদের এনাফ, এটা নিলে আমাদের এনাফ। তো এখান থেকে সরি
ওকে, এখান থেকে হচ্ছে আমরা উপর নিচে যেটা ছিল এইটা নিব, ওটা আমার নিচে হয়ে গেল কেন? লার্জ অপারেশন এখান থেকে হচ্ছে এটাই তো নিলাম, তাও এরকম। আচ্ছা সমস্যা নেই। তো এখানে হচ্ছে আমাদের n, আর এখানে কি ছিল k ইকুয়াল টু হচ্ছে 0, সেটাই তো দেখতেছি। এই ইকুয়েশনে আসবো, ইকুয়েশন থেকে হচ্ছে আমরা এই যে লার্জ অপারেশনের এটা বারবার এখানে চলে আসতেছে, টোটালটা সিলেক্ট করে আমরা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং এর অপশন আবার এখানে শো করতেছে। আচ্ছা, এটা কি আমাদের উপরে ইয়ে করা আছে নাকি? আচ্ছা, আগের এটাই মনে হয় পাচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের কি ছিল, এখানে x প্লাস a এর উপরে আমরা n দিতে যাচ্ছি, তাই না? তো এটাও আমরা হচ্ছে আর ওইভাবে না নিয়ে এসে আমরা ইকুয়েশন থেকে নিয়ে আসবো। ইকুয়েশন থেকে যদি আমরা নিয়ে আসি তাহলে হচ্ছে এখান থেকে আমরা কোনটা ইউজ করব, প্রফেশনাল, হ্যাঁ আচ্ছা এটা ইউজ করব। তাহলে এটা আমাদের নিচের এটার দরকার নাই, এটা আমরা এই ভিতরে লিখবো, এই বক্সের ভিতরে লিখবো x প্লাস, তাই না? তাহলে এখানে আমরা লিখি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট x প্লাস a, এটা বড় হাতে লিখলাম, আর উপরে হতেছে আমাদের n। এরপর আমরা ইকুয়াল দিয়ে আমরা ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর ইকুয়েশন থেকে এই যে লার্জ অপারেশন থেকে এইটা, তাও এখানে ঝামেলা না, আগেরটাতেও হচ্ছে না, এই যে নিচেরটা। এইটা আবার আলাদা করে লিখলে হচ্ছে, যেমন ইনসার্ট দেখি ইকুয়েশন থেকে যখন আমরা আলাদা লিখতেছি তখন এইভাবে আসতেছে, কিন্তু এটাকে যখন আমরা ক্লিয়ার ফরম্যাটিং করতে যাচ্ছি যে কোনো কিছু আছে কিনা সেটাও আবার আসতেছে না। না না না, এরকম হওয়ার কথা। আচ্ছা সমস্যা নেই, আমরা বাইরে থেকে লিখে এটাকে আমরা ইনলাইনের মধ্যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এইখানে এসেই ঝামেলা। আচ্ছা সমস্যা নেই, আমরা এইভাবে ছাড়াও কিন্তু এটা লিখতে পারবো। কিভাবে, আমরা ইনসার্টে আসবো, আসার পর হচ্ছে আমরা সিম্বল নিলাম, সিম্বলটা পরে নেই, আমরা এই ইকুয়েশনে আসবো, আসার পরে হচ্ছে যে উপর নিচে যে বক্সটা আমরা পেয়েছিলাম ফ্র্যাকশনের, হ্যাঁ মনে আছে কিনা, এই ফ্র্যাকশনের এইটা কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। এটা ইউজ না করে আমরা ই টু দি পাওয়ার এক্স এর যে বক্সটা ছিল সেটা ইউজ করি। এখান থেকে আমরা এই যে স্ক্রিপ্ট, এটা আমরা যদি ইউজ করি তাহলে এখানে করা যাবে। আবার এই নিচে এসে আমরা এটা ইউজ করবো, তাহলে উপরে হয়ে গেল নিচেও হয়ে গেল, তাই না? তো আমরা এটা ইউজ করি, তাহলে এখানে আমাদের এখন দিতে হবে কোথা থেকে, ইনসার্ট থেকে সিম্বলে এসে আমরা এই সামেশনটা দিব, এটাও পাশে চলে গেল। তো আচ্ছা, তাহলে এটা মনে হয় এই ফরম্যাটিং এই এরা এখানে রুলস করতেছে। এতটুকু তো আমরা হচ্ছে যদি কপি করি, আচ্ছা আমি এখানে ট্রাই করলাম, আমরা হচ্ছে লার্জ অপারেটর থেকে সেকেন্ড নাম্বারটা নিলে তো হচ্ছে আমার এখানে সেকেন্ড নাম্বারটা নিয়েও হচ্ছে না, এই যে দেখেন এখানে অটোমেটিক চলে আসতেছে। আচ্ছা আচ্ছা, এইখানে হচ্ছে বুঝছি, বিষয়টা হচ্ছে কি, এই যে আমরা এটা আলাদা দুইটা ফরম্যাট হয়ে গেছে,
হ্যাঁ, আমরা যদি এর ভিতরে নিই তাহলে আই থিঙ্ক হওয়ার কথা, হবে না? সিঙ্গেল ভাবে করলে হচ্ছে, তো সিঙ্গেল ভাবে করলে হচ্ছে, সিঙ্গেল ভাবে হয় না, হয় না। কপি করলে এই যে এটা, এই যে দেখেন এটা কিন্তু আমি আলাদা করে করি নাই, এটা ওই যে এদের যে নিজস্ব ছিল এখান থেকেই কপি করছি, এই যে উপরে ছিল নিচে চলে আসছে। আবার এটাকে ক্লিয়ার ফরম্যাটও করা যাচ্ছে না, ঠিক আছে? আচ্ছা যাই হোক, দ্যাট মিন্স এটা এরকম ভাবেই হবে আই গেস, ঠিক আছে? এই জন্য অথবা আমরা কি করব, যদি আমাদের এরকম লেখার দরকার পড়ে, যদি এরকম আমাদের ইকুয়েশন দরকার হয়, তাহলে আমরা এই যে ইনসার্টে যাব, যাওয়ার পর আমরা ইকুয়েশন থেকে অলরেডি যেটা ইনবিল্ট করা আছে সেটা নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? আমরা কিন্তু একটা ঘরের মধ্যে টোটাল অংশটুকু নিয়ে কাজ করেও কিন্তু আমাদের হইল না, তাই না? শুধু এতটুকু নিয়ে আমরা এরকম ভাবে করার ট্রাই করছি কিন্তু হয় নাই। ওকে, তাহলে আমরা কি করব আপাতত এই জিনিসটা টোটালটা আমরা, যেহেতু আমাদের অলরেডি বিল্ড করাই আছে, তাহলে আমাদের আর কষ্ট করে কি করতে হচ্ছে না, করা লাগতেছে না। এখন এরপর ম্যাট্রিক্সের কিছু ম্যাথ আমরা থাকে, তাই না? ম্যাট্রিক্সের ম্যাথ গুলো আমরা নিয়ে আসতে পারবো কিভাবে? আমাদের এই যে সেম ইকুয়েশনে যাব, যাওয়ার পর হচ্ছে আমাদের এই যে ইকুয়েশনের মাঝখানে ক্লিক করব, করার পর ম্যাট্রিক্স। এখন কত বাই কত, 3/2, তারপরে হচ্ছে আমাদের 2/3 ম্যাট্রিক্স হতে পারে, 3/3 ম্যাট্রিক্স হতে পারে, তাই না? এবং আমাদের এরকম অলরেডি ইনবিল্ড করা কিছু আইডেন্টিটি ম্যাট্রিক্স আছে। আইডেন্টিটি ম্যাট্রিক্স কি, যারা সায়েন্সে পড়ছে তারা বুঝছে, তাই না? কোন ভাবে আমাদের শুধু 1 থাকে, তাই না? ওটার ফরম্যাটিং দেওয়া আছে। আর আমরা যদি এখানে আলাদা করে সংখ্যা বসাইতে চাই, তাই আমাদের কোথায় 1 বসাবো না 5 বসাবো, তাহলে আমরা এই যে এইটা সিলেক্ট করব। সাপোজ আমি এখানে এই ম্যাট্রিক্সে 3 বসাচ্ছি, এখানে 2 4 বসালাম, আমার ইচ্ছা মতো আমি কয়টা সংখ্যা এখানে বসাই দিতেছি। সাধারণত ইন্টারমিডিয়েটের কোশ্চেন গুলোতে এরকম থাকে, তাই না? ওকে, এই যে এটা হয়ে গেল আমাদের কি 3/3 একটা ম্যাট্রিক্স। এরকম অসংখ্য কাজ কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। লিমিটের কিছু ম্যাথ থাকে, তাই না? সো আমরা লিমিটের ম্যাথ গুলো আমরা এই যে এখান থেকে ফরম্যাটিং করা আছে এখান থেকে করতে পারি, অথবা আমরা ইন্ডিভিজুয়ালি চাইলেও আলাদাভাবে করতে পারবো। এই যে স্কিপ থেকে আমরা করতে পারবো। যেমন দেখেন এখানে কি আছে, যে লিমিট নিচে n ইকুয়াল টু আমাদের ইনফিনিটি আছে, তাহলে এই লেখাটা আমরা স্কিপ থেকে করতে পারতাম না, উপরে আর নিচে। সেম প্রসেসে আমরা সুপার স্ক্রিপ্ট এখানে করতে পারতাম। সাপোজ এটাকে নিয়ে যদি আমরা কাজ করি, আমরা আলাদা নিচে আসি, তাহলে এখানে আমরা কি করব, ইনসার্ট থেকে ইকুয়েশন থেকে আমরা এখন গেলাম লিমিটের মেথড। তাহলে এইরকম ধরনের কিন্তু আমাদের লিমিট থাকে, কখনো কখনো এরকম দিয়ে দেয় লিমিট এরকম হলে তোমাদের এরকম থাকে কত। আবার লিমিটের পরে আমাদের যে ইকুয়েশনটা আসে সেটা হলো আমাদের ডেরিভেটিভ, তাই না? ডিফারেন্সিয়েশন। তো ডিফারেন্সিয়েশনের ম্যাথগুলো আমরা কিভাবে করব, আমরা এই যে ইনসার্ট মানে কিভাবে এখানে নিয়ে আসবো কোশ্চেন গুলো, আমরা ইনসার্ট থেকে ইকুয়েশনে যাব, ইকুয়েশনে যাওয়ার পর আমরা হচ্ছে এখানে ডিফারেন্সিয়েশন স্ক্রিপ্টের এখানে আছে নাকি ফ্র্যাকশন, এই যে ফ্র্যাকশন, কমন ফ্র্যাকশন, এই যে যেমন dy/dx, তারপরে del y/del x, এটাও কিন্তু dy/dx এর আরেকটা রূপ, তাই না? সো এরকম ভাবে কিন্তু আমরা লিখতে পারি। সাপোজ dy/dx ইকুয়াল টু আমরা লিখতে চাচ্ছি হাফ, তো হাফ যদি লিখতে চাই তাহলে আমরা কি এখানে 1/2 এরকম ভাবে লিখবো এখন? না, এরকম ভাবে লিখলে কি ওই কোশ্চেনে খারাপ দেখা যাবে, তাই না? তো প্রফেশনাল হবে না। তখন আমরা কি লিখবো, এখানে এসে এই যে ফ্র্যাকশন থেকে আমরা এই যে দুইটা নিব, নিয়ে উপরে লিখে দেব কি 1 আর নিচে লিখে দিব 2, ঠিক আছে? আচ্ছা আমরা ওইটা আর একবার চেষ্টা করি তো দেখি হয় কিনা। আমরা ইনসার্টে গেলাম, যাওয়ার পর ইকুয়েশনে যাওয়ার পর আমরা হচ্ছে এখানে এবার বাইপাস করব, মানে আগে ওইটা লিখবো তারপরে আমরা a প্লাস বি হোল স্কয়ারে ওইরকম লিখবো, ঠিক আছে? আমরা স্ক্রিপ্টে যাব, সরি স্ক্রিপ্ট না, লার্জ অপারেটর করে আমরা এখানে আসছি, তাই না? আমাদের কি ছিল উপরে n আর নিচে k ইকুয়াল টু 0, তাই না? উপরে হচ্ছে আমাদের n, নিচে হচ্ছে আমাদের k ইকুয়াল টু বলেন k ইকুয়াল টু 0, এবং হচ্ছে আমাদের এই পাশে ইকুয়েশনটা ছিল যে n/k, তাই না? তাহলে এই যে a অপারেটর ছিল আমাদের, এখানে তো ডিভাইডেড ছিল না, মাঝখানে ডিভাইডেড ছিল, এই যে এখানে আমাদের ডিভাইডেড ছিল না। আচ্ছা আমরা আপাতত নিয়ে আসলাম, হ্যাঁ
হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট মনে করেন দিলাম, মনে করেন যে বাকিটুকু আমরা লিখছি। এখন এর আগে কি ছিল, আগের অংশটুকু আমরা এখন এখানে লেখার ট্রাই করি। ইকুয়াল টু, এই যে দেখেন ইকুয়েশন ইকুয়াল দেওয়ার সাথে সাথে ঝামেলাটা হচ্ছে, আমরা কিন্তু এটার ভিতরেই ইকুয়েশনটা ইকুয়ালটা দিচ্ছি, তারপরেও তো হচ্ছে না। আচ্ছা 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 এইবার হয়েছে। তাহলে আমরা কি করব, এখন এখানে আমাদের a প্লাস বি আর আমি a প্লাস বি দিয়ে দেখালাম, হ্যাঁ একই জিনিস তো, a প্লাস বি আর উপরে আমাদের কি ছিল, সাপোজ হচ্ছে আমাদের n ছিল বা স্কোয়ারই দিলাম 2 দিলাম। তাহলে এই টোটালটাকে আমরা এতটুকু সিলেক্ট করে আমরা হচ্ছে কন্ট্রোল শিফট, এটা কি হইলো 2, তাই না? তাহলে আমরা হোমে গেলাম, যাওয়ার পর হচ্ছে আমরা আগে এটাকে সিলেক্ট করতে হবে, এতটুকু অংশটুকু আমরা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করা অবস্থায় এটার উপরে উঠতেছে না, দেখেন এখানে আর সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট কাজই করতেছে না। সমস্যা নাই, আমাদের কাছে আরো বুদ্ধি আছে। কি করব, ইনসার্টে গিয়ে ইকুয়েশন থেকে এই যে ফ্র্যাকশন উপরে যেটা এটা আমরা উঠাবো, না সরি এটা তো না, ফ্র্যাকশন, হ্যাঁ এই যে স্কিপ থেকে এইটা, তাই না? এখানে আমরা কি করব, a প্লাস বি আর উপরে কি ছিল আমাদের n। ওকে, তাহলে এরকম ভাবে কিন্তু ইজিলি হয়ে যাচ্ছে, ঠিক আছে, করা যাবে এখন এরকম ভাবে। কোনটা, কেন এখানে আবার সামনে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবেন শেষ? এইখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নেবেন প্রথমে, এই যে এরকম ভাবে দিয়ে তারপরে হচ্ছে আপনি ওইটা কোনটা জানি নিয়ে এসে পেস্ট করলাম, এই যে n বাই কে, এখানে যে আমরা ইউজ করছি, এই যে এই ঘর ইউজ করছি, এই জন্য পুরোটা হয়নি, এই ঘর না থাকলে পুরোটাই হইতো, ঠিক আছে। তাহলে আমরা কি, যদি সোজা আঙুলে ঘি না ওঠে তাহলে কি করা লাগবে, আঙুল বাঁকানোই লাগবে। এই জন্য আমরা ডান পাশের অংশ আগে লিখছি, পরে বাম পাশেরটা লিখবো, শেষ, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আমাদের এখানে আরো অনেক বিষয় আছে, দেখেন সেটা ইকুয়েশনের মধ্যে আমরা যাই। এখন এখানে যে ব্র্যাকেটের যে বিষয়গুলো আমাদের, এই যে দেখেন ব্র্যাকেট গুলো এখানে অলরেডি ইনবিল্ট করা আছে, ঠিক আছে। এই যে আপনি যেটা দেখতে চাচ্ছিলেন যে আমরা ব্র্যাকেট দিতে যাচ্ছিলাম, অলরেডি এখানে ইনবিল্ট করা আছে, এই যে n বাই কে কমন ব্র্যাকেট যেটা, ঠিক আছে, এই যে n বাই কে, ঠিক আছে, হ্যাঁ ব্র্যাকেটস এর মধ্যে, ঠিক আছে, ব্র্যাকেটস এর মধ্যে। আবার হচ্ছে এই যে এরকম অনেক ফাংশনালিটিও থাকে, তাই না? তো এখানে ফাংশনালিটিটা আমরা নিচে আর একটা লাইনে করে দেখাচ্ছি। ইনসার্টে যাওয়ার পর ইকুয়েশনে যাওয়ার পর হচ্ছে আমাদের এই যে ব্র্যাকেট থেকে এই যে এরকম অনেক সময় ফাংশন দেওয়া থাকে, যারা ম্যাথমেটিক করে আর কি, এগুলো তো আপনারা যারা ইন্টারমিডিয়েটে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড না তারা হয়তো একটু কম বুঝবেন, কিন্তু হ্যাঁ কিন্তু আমাদের এগুলো কি লাগবে, যখন আমাদেরকে কাজ করতে দিবে তখন তো হুবহু কপি করে দিতে হবে নাকি, তো এই জন্য আমাদের শেখা লাগবে কি করতে বলছে না করতে বলছে ওটা জানি না, কি দিবেন সেটা কপি করেন, ডাটা এন্ট্রি মানেই কপি, কিন্তু বুঝে বুঝে করা লাগবে যে এই কাজগুলো আমরা করতে পারতেছি কিনা, তাই না? যেরকম এই যে ব্র্যাকেটের এইটা আমাদের প্রবলেম হয়েছিল, সলিউশন হইলো, এই যে মেইনলি এটা নিয়ে আমরা একটু প্যারা খেলাম 10 মিনিট, তাই না? তো এটা কি করলাম আমরা ব্যাকইন থেকে, অর্থাৎ পিছনের দিক থেকে আমরা চিন্তা করলে কিন্তু চলে আসবে, অর্থাৎ যদি কখনো আটকে যান সার্চ করে বের করার ট্রাই করবেন, না হলে পিছন দিক থেকে চেষ্টা করবেন, আউট অফ দ্য বক্স ট্রাই করবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। ওকে, তাহলে এরকম ভাবে আমরা কি এখন এই ইকুয়েশন, যে কোনো ইকুয়েশন যদি আপনাকে লিখতে দেয় কঠিন কঠিন, এখন আমরা সবগুলো তো আর দেখানো সম্ভব না, সম্ভব বলেন? তাহলে এই ইকুয়েশন নিয়ে আরো 4টা 5টা ক্লাস যাবে যতগুলো আছে এখানে, তাই না? সো সবগুলো তো একটা একটা করে দেখানো পসিবল না, তো আমি যতটুকু মোটামুটি লাগবে, যেরকম আমি ডিফারেন্সিয়েশনটা দেখাইলাম dy বাই dx, হ্যাঁ এই যে dy বাই dx, তাহলে ইন্টিগ্রেশনটা আপনার পারা উচিত, তাই না? তারপর হচ্ছে লার্জ অপারেশনে তো দেখালাম, আর ফাংশন থাকে যেমন sin থিটা cos থিটা sin ইনভার্স cos ইনভার্স থাকে না, যেমন tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা, এটা সবাই আমরা পড়ে আসছি 9 10 এ। তারপর হচ্ছে আমাদের এরকম একটার উপরে আরেকটা থাকে, তারপর এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার বক্স থাকে, তাই না? তারপর হচ্ছে আমরা যখন আইসিটির ম্যাথ গুলো করি, যখন আপনি আইসিটির কোশ্চেন করতে যাবেন তখন এইরকম কিছু থাকতে পারে, এ বার এবিসি বার, এই জিনিসগুলো থাকে গেটের ক্ষেত্রে সাধারণত, তাই না?
আজকে যেরকম আমি পরীক্ষা দিয়ে আসলাম এইগুলাই। ওকে, সো হ্যাঁ হ্যাঁ সূচকের ম্যাথ গুলো আসে। আর এটা মেইনলি হচ্ছে আপনার এগুলা আপনার গেটের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এন্ড গেট, অর গেট, নর গেট, এই বারগুলো, এই যে এক্স অর গেট, ঠিক আছে, এসব ক্ষেত্রে। আর এখানে আমাদের তো অপারেটর আছেই। তো এই ছিল মোটামুটি আমাদের হচ্ছে এইখান থেকে ইনসার্টের মধ্যে যে ইকুয়েশন এবং সিম্বলের যে বিষয়গুলো। আর ডিজাইনের মধ্যে কি আছে তেমন কিছুই না, ওয়াটারমার্ক আছে, এটা আমি এখনই দেখাচ্ছি। ওয়াটারমার্কটা কি, এই ওয়াটারমার্ক আপনাদের তো দেখানো হয়েছে আমার মনে হচ্ছে। আচ্ছা, এখন এই যে দেখেন এই পেজের মধ্যে মানে আপনি চাচ্ছিলেন যে আপনার এই পেজটা যেন অন্য কেউ কপি করতে না পারে, তাহলে আপনি কি করবেন, এই পেজে আপনার একটা চিহ্ন রেখে যাবেন, এটার জন্য আমরা ওয়াটারমার্ক দিব। হ্যাঁ, এই যে দেখেন কনফিডেন্সিয়াল, ডু নট কপি, কনফিডেন্সিয়াল, তারপর এখানে ডু নট কপি, এই জিনিসগুলো লেখা আছে। কোন ভাবে দিবেন এখানে একটা ফরম্যাটিং দেওয়া আছে। এখানে যে কনফিডেন্সিয়াল লেখা আছে, আপনি কি কনফিডেন্সিয়ালি লিখতে চাচ্ছেন না আপনার নাম লিখতে চাচ্ছেন? অবশ্যই। আচ্ছা আমরা দেখি, হ্যাঁ এসি বন্ধ করে দিবে, তাড়াতাড়ি শেষ করে। আচ্ছা, তো আমরা ওয়াটারমার্ক দেখতেছিলাম। হ্যাঁ, এই পেজের এই যে দেখেন আমাদের এখানে টোটাল কয়টা পেজ, এখন আপাতত আমাদের আছে 3টা পেজ, তাই না? তো এই পেজে কিছু লেখা নাই, মনে করেন আমরা এখানে লিখে দিলাম দিস ইজ আওয়ার ব্ল্যাঙ্ক পেজ। আবার চাইলে আমরা পেজ ডিলিটও করে দিতে পারি, তাই না? ওকে, চাইলে আমরা পেজ ডিলিটও করতে পারি আগে। আচ্ছা, এটা কোনো ইস্যু না, এটা হচ্ছে যদি আপনি জুম করেন, হ্যাঁ জুম করতে পারবেন এই যে এখান থেকে এভাবে জুম করলে পেজ 3টা, এই যে জুম আউট করলে 3টা পেজ একসাথে চলে আসবে, এই যে। আর জুম ইন করলে, হ্যাঁ ছোট করলে চলে আসবে। আর জুম ইন করলে এই যে ওই পেজটাই বড় হতে থাকবে। আবার কন্ট্রোল শিফট করে মাউসের যে এই স্ক্রল বাটন আছে, এটা আপনি যদি হচ্ছে নিচের দিকে নিয়ে যান তাহলে জুম হবে, আর উপরের দিকে এরকম উঠালে না, শুধু কন্ট্রোল। হ্যাঁ, হুইল বাটন, হ্যাঁ। এখন এটাকে আমরা হচ্ছে ওয়াটারমার্ক দিতে চাচ্ছি, তাহলে ওয়াটারমার্কের এখানে যাব, যাওয়ার পর আমরা এই কনফিডেন্সিয়ালে যদি ক্লিক করি তাহলে দেখেন সবগুলো এখানে কনফিডেন্সিয়াল হয়ে গেছে। কিন্তু আমরা কনফিডেন্সিয়াল চাচ্ছি না, আমরা চাচ্ছিলাম নিজেদের মতো করে লিখবো, তাই না? আবার এই কনফিডেন্সিয়ালে ক্লিক করলে এরকম এইভাবে হয়ে যাবে ডানে বামে। আবার যদি আমরা এইখানে ডু নট কপিতে করি, ডু নট কপি এরকম হয়ে যাবে, মানে আমরা দুইটা স্যাম্পল দিয়ে রাখছে। তো আমরা চাচ্ছিলাম যে আমরা এই ডু নট কপি এই লেখাটা হালকা নীল কালারের হবে, এবং আমরা এখানে লিখবো যে হচ্ছে স্কিল আমাদের ব্যাচের নাম, ঠিক আছে? তো এইটার জন্য এই যে কাস্টম ওয়াটারমার্ক, এখানে আমরা যাব, কোথায়, কাস্টম ওয়াটারমার্ক, এখানে যাব। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটা ডায়ালগ বক্স আমাদের বের হবে, ঠিক আছে? এখানে কি লেখা আছে, ডু নট কপি। এইখানে আমরা ডু নট কপি না লিখে আমরা এখানে লিখে দিলাম যে স্কিল ডাটা, ঠিক আছে? আচ্ছা, স্কিল ডাটা এন্ট্রি 415, তাই না? অনেকগুলো ব্যাস হয়ে গেছে তো। আচ্ছা, এইখানে আমরা দেখেন এই যে কালারটা আমরা কি বলেছিলাম, হালকা ব্লু কালার দিতে চেয়েছিলাম, এই যে আমরা হালকা ব্লুতে দিয়ে দিলাম। এখন এটা কি ডায়াগোনাল হবে নাকি হরিজন্টাল হবে, আমরা এটাও এখান থেকে সিলেক্ট করতে পারি। এখন ট্রান্সপারেন্ট হবে নাকি সেমি ট্রান্সপারেন্ট হবে, সেটা আমরা এখান থেকে করে দিতে পারবো। এরপর আমরা যদি অ্যাপ্লাই ক্লিক করে দিই তাহলে দেখেন এই যে স্কিল ডাটা এন্ট্রি ওইরকম হয়ে যাচ্ছে। আমরা যদি হরিজন্টাল দিতাম অর্থাৎ ডানে বামে, তাহলে দেখেন এই যে এটা হরিজন্টাল হয়ে যাইতো, ঠিক আছে? তো আমাদের এটা ডায়াগোনালি থাকুক। এখন এখানে সেমি ট্রান্সপারেন্ট যদি উঠাই দিই তাহলে দেখেন এখান থেকে এটা স্পষ্ট হয়ে যাবে, তাই না? এই লেখার সাথে এই লেখা কনফ্লিক্ট করবে, এই জন্য অবশ্যই মেক শিওর করে নেবেন যে আপনি এখানে এই সেমি ট্রান্সপারেন্ট এখানে টিক চিহ্ন দিয়েছেন। ওকে, এখন স্কেল মানে এটা কতটুকু জায়গা জুড়ে থাকবে, এটা আমি অটো দিয়ে দিছি, মানে যতটুকু আমাদের পেজের রেশিওটা থাকবে ওইটার উপরে ডিপেন্ড করে সেইটা জায়গা নিয়ে নেবে। তো এটা আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম। এখন যদি আপনার এই লেখা ফন্ট যদি আপনার পছন্দ না হয়, যে আমি একটু বাঁকা শাখা লেখা দিব, তাহলে এখানে গিয়ে আপনি দেখেন কোন ফন্ট দিতে যাচ্ছেন, সেখান থেকে আপনার পছন্দের ফন্টটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে আমি জাস্ট এরকম একটা দিলাম, দিয়ে হচ্ছে এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশই থাকুক, কালার যেটা আছে যেটা অ্যাপ্লাই করে দিলে দেখেন ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এই যে ইব্রিমা, কত ধরনের ফন্ট আছে, হ্যাঁ ঠিক আছে। এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। এখন কারো মনে হলো যে না আমি এখানে এই ডাটা এন্ট্রি এটা লিখবো না, আমি এই এখানে একটা ছবি অ্যাড করব, আমার কোম্পানির ছবি আমি অ্যাড করব, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে
সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে, যে ওয়াটারমার্কে যাব, যাওয়ার পর আবার সেই কাস্টম ওয়াটারমার্ক, এখানে এসে যে নো ওয়াটারমার্ক পিকচার দুইটা অপশন আছে, আমরা পিকচারে ক্লিক করব। তারপর আমরা সিলেক্ট পিকচার, এরপর এখান থেকে লোড নিবে, আমরা হচ্ছে কম্পিউটার ফাইল থেকে নিতে চাচ্ছি, এজন্য ফাইলের এটা সিলেক্ট করে দিব। তারপর ডাউনলোডসে আমাদের কিছু আছে কিনা, এই যে লাস্ট ক্লাসে এত পর্যন্তই হয়েছে তাই না, তারপর মনে হয় কোনো ক্লাসে হয় নাই। আচ্ছা, এরপরে মনে করেন যে এই সিগনেচারটা শাকিব, ঠিক আছে, এটা আমরা হচ্ছে সিলেক্ট করলাম, করে ইনসার্টে ক্লিক করলাম, পরে আমরা জাস্ট হচ্ছে যদি এখন ডান করে দিই, তাহলে দেখেন এই যে সিগনেচারটা চলে আসছে। ক্লিয়ার? এখন এইটা, হ্যাঁ আচ্ছা, পিকচারটা এই যে ওয়াটারমার্কে আসছি, আসার পর এই যে কাস্টম ওয়াটারমার্ক, এই যে পিকচার, তারপরে আমাদের কোন পিকচারটা লিখতে চাচ্ছি সেটা আমরা সিলেক্ট করব। ঠিক আছে, কোন পিকচারটা আমরা দিতে চাচ্ছি সেটা আমরা সিলেক্ট করব। তো এরপরে আমরা হচ্ছে এই সিলেক্ট পিকচারের এখানে আসবো, এই যে এখানে সিলেক্ট পিকচার, এখানে ক্লিক করলে এরকম একটা ডায়ালগ বক্স আরো একটা ওপেন হবে, দুইটা ডায়ালগ বক্স কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ, এরপরে আমরা ফাইল কোন বাইরে থেকে, হ্যাঁ নিতে পারবেন, ওখান থেকে ডাউনলোড দিয়ে নিবেন। এই যে এখান থেকে সিলেক্টে গিয়ে এই যে আপনি বিং থেকে সার্চ দিয়ে নেন যে হচ্ছে কিসের ছবি নিতে চাচ্ছেন, আমরা জাস্ট স্কিল দিলাম, স্কিল লিখে সার্চ করলাম, তারপর এটা নিতে যাচ্ছে, দেন অটোমেটিক ডাউনলোড হয়ে আপলোড হয়ে থাকবে। এই যে ক্লিয়ার? ওকে, তাহলে মোটামুটি আমরা বেশি কিছু দেখি নাই আজকে, আমরা মাত্র দুইটা অপশন দেখলাম, দুইটা অপশনে একটা ক্লাস শেষ করে দিয়েছি। আপনার এটা খুবই স্লো এগোচ্ছে, কিন্তু মানে খুব বেশি ডিপলি করাচ্ছে। হ্যাঁ বলুন। আমি যদি এখন মনে করি একটু আমি বেশি ব্লার করে দিব, মানে আর বেশি ফেড করে দিব, করা যাবে। ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে, কিন্তু আপনি যদি হচ্ছে আরো বেশি ব্লার করতে চান, হ্যাঁ, তাহলে হচ্ছে এইখান থেকে খুব বেশি অপশন পাবেন না, নাই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি হচ্ছে এটা হ্যাঁ নিয়ে আসেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য হচ্ছে একটা সফটওয়্যার ইউজ করতে পারেন, সেটা হলো রিমুভ বিজি। ঠিক আছে, এই যে রিমুভ বিজি, এইখানে গিয়ে আপনি হচ্ছে ক্যানভাতে গিয়ে করতে পারবেন। ঠিক আছে, কিন্তু ক্যানভার ওটা প্রো ফিচারস। যে এখানে এসে এই যে আপলোড ইমেজে গিয়ে সাপোজ আমি আপনাদের একটা করেই দেখাচ্ছি, যেমন হচ্ছে আপনাদের মনে করেন এই পাখির ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করতে যাচ্ছি। এটা কিন্তু ফটোশপে আগে করা, মানে আগে এইটা করে অনেক ইনকাম করা যাইতো শুধুমাত্র এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, আর এখন এটা অনেক ইজি হয়ে গেছে। ওদের ব্যবসা শেষ এআই আসার পর, এই যে দেখেন টোটালটা রিমুভ হয়ে গেল। ঠিক আছে, এটা এখন আমরা ডাউনলোড দিয়ে দেখি, এইটাই আমরা আমাদের ফাইলে নিয়ে আসবো। তো নিয়ে আসার জন্য আমরা ওয়াটারমার্কে যাব, হ্যাঁ, যাওয়ার পরে রিমুভ ওয়াটারমার্ক করলে আগের ওয়াটারমার্ক চলে যাবে, বা এখান থেকে আপনি কাস্টম ওয়াটারমার্কে গিয়ে পিকচার, এখান থেকে ছবি আমাদের ফাইলে ছিল, এই যে এটা আমরা নিয়ে ইনসার্ট করে দিলাম, দেখেন অটোমেটিকলি অ্যাপ্লাই করে দিলে চলে আসছে। ক্লিয়ার? দেখেন সবগুলোতে রিমুভ বিজি, এই যে এই সাইটটা খুবই খুবই ইফেক্টিভ এবং ফ্রি, পুরো সাইটই ফ্রি। তবে ইনশাল্লাহ এটা আমি ইন্টিগ্রেট করে দেবো আমাদের সাইটের সাথে কোত্তেকবিডি.নেট। এটা তো ইনশাল্লাহ আমরা নিজেরা একটা তৈরি করতেছি এরকম। ঠিক আছে, সবই ইনশাল্লাহ এখানে ইন্টিগ্রেট করা হবে। আচ্ছা, তো এই বিষয়গুলো আমরা মোটামুটি দেখলাম, খুবই সিম্পল জিনিসগুলো দেখেছি এই 30-40 মিনিট ধরে, শুধু ইকুয়েশন আর সিম্বলেই আজকে ক্লাস শেষ হয়ে গেল। আর আগে আমরা সিগনেচার, ডেট টাইম, অবজেক্ট, তারপর ওয়ার্ড মাপ, বাকি সবগুলো শেষ হয়েছে। তাহলে আজকে আমরা ওয়ার্ডের বাকি যতটুকু আছে আমরা শেষ করার ট্রাই করব। হ্যাঁ, এখন পেজ কালার, এখন এই পেজের কালার কি আমাদের কি আছে, এখন দেখেন তো হোয়াইট কালার না, আমরা চাইলে এই কালারটা চেঞ্জ করতে পারবো, আমরা চাইলে এই যে ব্ল্যাক করতে পারবো, আর পেজ কালারে গিয়ে আমরা চাইলে ব্লু করে ফেলতে পারবো। এটা হচ্ছে পেজ কালারের কাজ। ঠিক আছে, আর আমরা যদি এখান থেকে নো কালার দিই তাহলে আবার আগের মতো হোয়াইট হয়ে যাবে। আপনার যদি মনে হয় যে আপনি হলুদ কালার দিবেন, দেন আপনার ইচ্ছা। ঠিক আছে, আর মোর ইফেক্ট আপনি যদি দিতে চান যে বাম পাশ থেকে শ্যাডো আসুক, ডান পাশ থেকে আসুক, তাহলে এগুলো আপনি দিতে পারেন। এই যে দেখেন সুন্দর লাগে আর কি দেখতে। কি বুঝি নাই? পাখির কালার, হ্যাঁ পাখির কালার তো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। পাখির কালার গ্রাফিক ডিজাইনাররা চেঞ্জ করবে।
ঠিক আছে, আপনি বলবেন যে আমার এরকম এরকম লাগবে, আপনি বানাই দেন, ওরা বানাই দিবে, তারপর এখানে নিয়ে এসে শুধু ইন্টিগ্রেট করতে পারবেন। আর পেজ বর্ডার মানে তো আমরা বুঝি তাই না, এই যে এদিক দিয়ে এরকম বর্ডার থাকবে। আমরা চাচ্ছিলাম যে বক্স টাইপ করতে, এবং এই যে দাগগুলো যেটা থাকবে, হ্যাঁ এই যে এখন দেখেন এখানে যে দাগগুলো আছে, এটা চাচ্ছিলাম যে আমাদের এইরকম টাইপের থাকুক, বা আমার আরো ডিজাইন আছে এখানে, এই যে এটা দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো, বা এটা দিতে পারেন, বা এরকম দিতে পারেন। দিয়ে আপনি এখানে আর্ট দেখেন, এটা দিয়ে আমি আগে একটু দেখাই। ওকে, এরপরে হচ্ছে এখানে উইথ কতটুকু হবে এটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এখন আর্টের মধ্যে কি পাবেন, বা আমি শ্যাডো যদি দিই, কোন হোল ডকুমেন্ট, ওকে আচ্ছা হোল পুরো ডকুমেন্টে আমরা এখানে করতে যাচ্ছি, করে যদি আমরা ওকেতে দিই দেখেন এইরকম আসতেছে। ঠিক আছে, আচ্ছা একটা বড় করে দেখাই, এই যে এইরকম কিন্তু আমাদের চলে আসছে, কারণ আমরা এটা সিলেক্ট করেছিলাম পেজ বর্ডার থেকে, এই যে এই ডিজাইনটা আমরা সিলেক্ট করেছিলাম। আমরা যদি এই ডিজাইন সিলেক্ট করি তাহলে দেখেন অটোমেটিকলি ডিজাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন এইগুলো ছাড়া অনেক সময় দেখা যায় যে এইদিকে লাভ, এইদিকে পাখি উঠতেছে, এইদিকে ইয়ে করতেছে, ওই ডিজাইনটা করবো কই থেকে, আর্টে যাব, আর্ট থেকে দেখেন এই যে অনেক ডিজাইন আছে, আমরা যদি এটা দিই, যদি সিলেক্ট করি তাহলে দেখেন এই যে চারদিক দিয়ে এরকম হয়ে যাবে, থাকে না এরকম অনেক সময়। হ্যাঁ, এই ডিজাইনটা আর তারা এরকম ভাবে করে। ঠিক আছে, আবার হচ্ছে আমাদের এটা পছন্দ হলো না, আমরা এই যে এটা কি লিচি নাকি, এটা আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, আবার এটা পছন্দ হলো না, কিছুদিন পর আমার ভালো লাগতেছে না, তখন দেখেন এখানে অসংখ্য আছে, দেখুন আপনার মনে করেন যে হচ্ছে লাভ রিয়েক্ট দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম, এটা মোটামুটি সুন্দর আছে। ঠিক আছে, তা এরকম করে আমরা কি করতে পারবো, পেজের বর্ডার দিতে পারবো। তাহলে পেজ কালার, পেজের বর্ডার, ওয়াটারমার্ক, এই জিনিসগুলো আমরা বুঝছি। আর এই ইফেক্ট গুলো আমরা আগে দেখছি, এটার আমাদের এখন আর দরকার নাই, কালার ফন্ট এগুলো আমাদের দেখা শেষ। লেআউট, লেআউট মানে হচ্ছে আমাদের এই টোটাল ডিজাইনটা কোন রকম হবে, ল্যান্ডস্কেপ হবে নাকি ফন্টস্কেপ হবে, পেজের সাইজ কতটুকু হবে, তারপর হচ্ছে এটা মার্জিন কতটুকু হবে। মার্জিন কি জিনিস দেখেন, আমরা যেখান থেকে লেখা শুরু করি, সাপোজ আমি মনে করেন যে এখানে কিছু লিখতে যাচ্ছি, লিখতে পারতেছি, এই যে এতটুকু গ্যাপ, এটা হলো আমাদের কি এই পেজের মার্জিন। এই যে এখান থেকে আপনি মার্জিনটা সিলেক্ট করে দিতে পারেন, যে টপে কত, উইডে কত, আপনি এখান থেকে কাস্টম মার্জিনও দিতে পারেন, যে আমার যে কোনো এখন আমি কোনো মার্জিনই দিতে যাচ্ছি না, এই পেজে আমি কোনো মার্জিনই দিতে যাচ্ছি না, তাহলে দেখেন একবারে লেখা প্রথম থেকে শুরু হবে। কাস্টম মার্জিন অটোমেটিক ডিটেক্ট করতেছে, মনে করেন আমি 0.01 দিলাম, কোথায় এটা উপরের দিকে। আর আমরা যদি বাম সাইডে দিই তাহলে এই যে দেখেন এখান থেকে যত কমাবো তত এখানে কিন্তু কমতে থাকবে। ঠিক আছে, ডান সাইডে কতটুকু মার্জিন আমরা দিতে যাচ্ছি, বাম সাইডে কতটুকু দিতে যাচ্ছি, এটা এখান থেকে আমরা ডিটেক্ট করে দিতে পারবো। টপ, এখন এটা আমরা রাখতে যাচ্ছি কিভাবে, পোর্ট্রেট নাকি ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট মানে হচ্ছে এরকম সোজাভাবে, আর ল্যান্ডস্কেপ মানে কি বাঁকা, তাই না, ডানে বামে উপর নিচে। ওকে, তো এটা প্রিন্টিং এর জন্য আমাদের কাজে লাগবে। এই যে দেখেন মার্জিন চেঞ্জ করার সাথে সাথে দেখেন এটা কোথায় চলে আসছে, দেখছেন এই যে এখান থেকে লেখা শুরু হয়েছে। ক্লিয়ার, বুঝাতে পারছি আমি। আর উপরের এই পেজের কিন্তু মার্জিন আমরা ইয়া করি নাই, চেঞ্জ করি নাই, এই জন্য লেখাগুলো এখান থেকে আসে। যদি আমরা এটার মার্জিন কমাই দিই দেখেন তাহলে কি ঘটবে। আচ্ছা, কাস্টম মার্জিনে গেলাম, যাওয়ার পর মনে করেন যে এটা আমরা বাম সাইডেরটা কমাই দিতেছি, বাম সাইডেরটা কমাই দিলে এই পাশের এগুলো কিন্তু ডান পাশে এদিকে চলে আসবে। আর এরপর আসে পেপার, আমরা প্রিন্টিং এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি হচ্ছে যখন প্রিন্ট করবেন তখন পেপার সাইজটা এখানে সিলেক্ট করে দিতে পারেন, লেটার সবচেয়ে বড়, তারপর হচ্ছে সাধারণত লিগাল হচ্ছে আরো বড়। আমরা সাধারণত A4 পেপারে সাধারণত কি করি, প্রিন্টিংটা দিয়ে থাকি, তাই না। আর লিগাল হলে লিগালে দিবেন, তার ওই অনুযায়ী এতটুকু জায়গা সে ফাঁকা রাখবে। ঠিক আছে, আপনি মনে করেন ডিজাইন করলেন A4 দিয়ে, আপনি দিয়ে দিচ্ছেন লিগাল, তাহলে কিন্তু পেজ এরিয়াটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, হ্যাঁ হবে না, বেড়ে যাবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দলিলের গুলো লিগাল, ওটা অনেক বড়। আচ্ছা, এখন ওরিয়েন্টেশন মানে পেজের, এটা একটু আগে যেটা বললাম, যেটা আপনি ল্যান্ডস্কেপ চাচ্ছেন নাকি পোর্ট্রেট চাচ্ছেন, এটা আমি যদি এখানে যে ল্যান্ডস্কেপ করে দিই তাহলে দেখেন পেজ এটা কিন্তু ছোট হয়ে গেছে, মানে এই যে দেখেন, হ্যাঁ সবগুলো এরকম ডানে বামে হয়ে গেছে। এই যে দেখেন আমরা যদি এটাকে আবার পোর্ট্রেট করি তাহলে দেখেন পেজ কমে যাবে, কমে কি হয়ে যাবে, এই যে তিনটা হয়ে গেছে। ঠিক আছে, এখন পেজ ব্রেক কি, এটা আমরা আগেই জানছি তাই না, এখানে মাঝখানে ব্রেক করে দিলে কি হয়ে যাচ্ছে, দুইটা পেজ হয়ে যাবে, তাহলে আমরা সবাই জানি তাই না, আগে থেকেই পড়া আছে।
তারপর হচ্ছে ইনডেন্ট, মানে বাম সাইডে কত ডান সাইডে কতটুকু আমরা ফাঁকা রাখতে চাচ্ছি, এইটা ওই ল্যাক অফ মার্জিনের মতোই। তারপর হচ্ছে এইখান থেকে আমরা কোনো কিছুর পজিশন এখান থেকে সিলেক্ট করে দিতে পারি যে ওখানেই থাকবে নাকি আগে যাবে পরে যাবে, এগুলো আমরা করেছিলাম তাই না। তারপর র্যাপ টেক্সট, তারপরে হচ্ছে ব্রিং ফরওয়ার্ড, এগুলো আমরা আগেই করেছি, এগুলো দেখানো তেমন কিছু নাই। রেফারেন্স স্মাইলিং এগুলো আমাদের লাগবেই না। আর ভিউ, ভিউ এর মেইন কনসেপ্টটা হলো জুম ইন জুম আউট, এগুলো আমরা সবাই পারি এখন তাই না, একটু আগেই দেখালাম। যদি আমরা এখানে জুমে ক্লিক করি, দেখেন আপনি কত পার্সেন্ট, একবারে 200% জুম করতে চাচ্ছেন, ওকে করলেন, দেখেন 200% জুম হয়ে যাবে শর্টকাটে। আবার আমার মনে করেন যে হচ্ছে টেক্সট ওয়াইড এর মতো এরকম সরাই যাবে এরকম, তাহলে টেক্সট ওয়াইড আমরা করে ফেলতে পারবো। ওয়ান পেজে ক্লিক করলে আমাদের যে এক পেজ এরকম ভাবে সুন্দরভাবে ভিউ হয় এটা করতে পারবো। এছাড়াও আমরা কি এই যে নিচের যে এই যে নিচে যে আমাদের অপশনটা আছে এটা দিয়ে কমায় বাড়ায় আমরা জুম ইন জুম আউট করতে পারবো। তাছাড়াও আমরা মাউস থেকে একটা শর্টকাট শিখছি তাই না, এরকম ভাবে আমরা জুম ইন জুম আউট করতে পারবো। এখন এই যে দেখেন এগুলো গ্রিড লাইন, গ্রিড লাইন যদি আমরা সরাই দিতে চাই তাহলে এই যে এখানে গ্রিড লাইন যদি আমরা দেখাইতে চাই, এখন তো গ্রিড লাইন নাই সরি, গ্রিড লাইন যদি দেখাতে চাই তাহলে এখানে শো, এখানে ক্লিক করলে আমাদের গ্রিড লাইন দেখাবে প্রত্যেকটা অংশে, প্রত্যেকটা পেজের আমাদের গ্রিড লাইনটুকু দেখাচ্ছে। বাকি অংশটুকু এতগুলো নাই কেন বলেন তো, আর এতটুকু কিন্তু মার্জিন, আপনি যতই লেখেন এর বাইরে কিন্তু যাবে না, দেখছেন এর বাইরে কিন্তু যাবে না। ফাঁকা আমরা তো রাখলাম, মার্জিন দিলাম, খেয়াল করেন না ওই যে হ্যাঁ ওই যে মার্জিন দিলাম আমরা তখন ওইখান থেকে টপ রেটে, এই জন্য এর বেশি যাবে না, এটা হলো গ্রিড লাইন, ঠিক আছে, গ্রিড লাইনের কাজ এইটা। এখন যদি আমরা গ্রিড লাইন উঠাই দিই তাহলে চলে যাবে। আর এটা হলো রুলার, রুলার আপনি এখান থেকে বুঝি নাই, ডান সাইড থেকে লেখা শুরু করবেন, লেখা শুরু করেন সমস্যা কি, কিন্তু এর বেশি যাইতে পারবেন না। উল্টা দিক থেকে কেন লেখা শুরু করবেন, ইংলিশ লেখা বাম থেকে তো ডানেও হয়, আরবি লিখলে আপনার ওটা অটোমেটিক বাম থেকে ডান থেকে শুরু হবে। হ্যাঁ হ্যাঁ ফন্টের সাথে সাথে ওটা চলছে, হ্যাঁ ওটা অটোমেটিক ডান থেকেই লেখা শুরু হয়ে যাবে। না ল্যাঙ্গুয়েজের উপরে ওটা ডিপেন্ডেন্ট। আচ্ছা এখন রুলার যদি আমরা উঠাই দিই তাহলে এই যে উপরে রুলারটাও উঠাই যাবে, ঠিক আছে। আর নেভিগেশন প্যান এটা যদি আমরা অন করে দিই তাহলে এই যে বাম পাশের অংশে কোথায় কি আছে না আছে আমরা এখানে কিন্তু দেখতে পাবো। হেডলাইন আমাদের এখন নাই, পেজ আমাদের কয়টা আছে, এখানে 3টা পেজ আছে সেটা দেখাতেছে, রেজাল্টে আমাদের রেজাল্টের জিনিসগুলো দেখাবে। তো আমরা এই নেভিগেশনটা এখান থেকে উঠাই দিলে চলে যাবে, শেষ। এই তো মোটামুটি, এই ছাড়া আর খুব বেশি কিছু আমাদের এখানে ভিউ প্যানেলে নাই। আচ্ছা কিভাবে আর্ন করা যায় ওটা আমরা প্রজেক্ট করতে করতে দেখবো নেক্সট। এটা হলো আমাদের বেসিক কাজগুলো আমরা শিখলাম। এখন হচ্ছে এরপরে আমরা কাজগুলো কি কি আসে সেগুলো আমরা লাইভ কিছু প্রজেক্টের মাধ্যমে করব। ম্যাক্সিমাম এক্সেল এর কাজ বেশি পাওয়া যায় এবং এক্সেল এর হিউজ পরিমাণ যেহেতু কাজ আছে এবং আমরা জানি এক্সেল অনেক বড় একটা সেক্টর, ওইদিকে আমরা বেশি ফোকাস করব। আর এখান থেকে আপনার কাজ আসলে আসবে কি, যেরকম ওই যে ম্যাথমেটিক্যাল কিছু কোশ্চেন দিলাম, মনে করেন লোকাল কারেন্ট যদি হয়, হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে দেখেন এই যে ইকুয়েশন কোশ্চেন করার জন্য আপনার আসতে পারে, অথবা কিছু দিয়ে যে হাতে লেখা থাকবে ওইগুলো আপনার টাইপ করা লাগবে, যে যত তাড়াতাড়ি টাইপ করতে পারে এই কাজগুলো এখানে বেশি আসে আমাদের। আর এই কাজগুলোকে সুন্দরভাবে ওরিয়েন্টেড করার জন্য এতগুলো অপশন আমাদের শেখা, ঠিক আছে। আবার কখনো কখনো একটা কোম্পানির জন্য প্রপোজাল লেখার আপনার বলতে পারে, হাতে সে লিখে দিল বা একটা গ্রাফিক ডিজাইনার ডিজাইন করে দিল, আপনার পুরো একটা প্রপোজাল কিভাবে লিখতে হয় এটা আপনার কমপ্লিট করে দিতে হতে পারে, তাই না। সাধারণত আপনি একটা প্রজেক্ট যখন নিয়ে যাবেন একটা কোম্পানিতে কি হয় সাধারণত বলেন তো, তো এই প্রজেক্টটা তো আগে রেডি করা লাগবে, কিভাবে ব্রিফ হবে এটা হবে সুন্দর করে, ওটা তো আমরা প্রেজেন্ট হ্যাঁ 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 আনা যাবে। তো এই জিনিসগুলো আমরা বেসিক্যালি শিখলাম, এই কোথায় কি আছে এই টুলস গুলো আমরা শিখলাম। এখন ইচ্ছা মতো আমরা ডিজাইন করতে পারবো, যেমন সবচাইতে বেশি আমাদের ইনসার্টের এখানে এসে শেপ, চ্যাট আর্ট, তারপর চার্ট, স্মার্ট আর্ট এগুলো কাজে লাগবে আমাদের এই ডকুমেন্টটাকে আরো স্মার্ট ওয়েতে প্রেজেন্ট করার জন্য, কারণ ভিজুয়াল জিনিসগুলো মানুষ বেশি পছন্দ করে অনেক লেখাচ্ছে, তাই না। তো এই জিনিসগুলো আমরা এখান থেকে মোটামুটি শিখলাম। আর কোনো কিছু এখানে খুব বেশি আমাদের নাই, এই ডাটা এন্ট্রির জন্য যতটুকু লাগবে এত এই বেসিক, হ্যাঁ বেসিক জিনিসগুলো শিখলে হয়ে যাবে। আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা এমএস ওয়ার্ড শুরু করব, সরি সরি এক্সেল শুরু করব। আপনার সাথে থাকতে থাকতে আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ এক্সেলটা শুরু করব এবং এক্সেলও অনেকগুলো ক্লাস নেওয়ার ট্রাই করব,
যেহেতু আমাদের অলরেডি 6 হয়ে গেছে, হিউজ মানে এখানে বেশি সময় দিয়ে ফেলছি, তো আমরা এক্সেলেও সময় দেব। হ্যাঁ, আমার 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 ইচ্ছা ছিল যে এখানে 5টা 4টা 8টা ক্লাস নিব, 7-8টা ক্লাস নিব, আর বাকি যে 8টা ক্লাস থাকবে, 7টা ক্লাস থাকবে, সবগুলো হচ্ছে প্রজেক্ট করা। 7টা 8টা প্রজেক্টে 7টা 8টা ক্লাস নিলে আপনার মোটামুটি তাও 10-15টা প্রজেক্ট দেখানো সম্ভব। তখন বা 10-15টা না হলেও যদি 10টাও না হলেও যদি 7টাও প্রজেক্ট দেখানো যায় 7 দিনে ব্রডলি, তাও কিন্তু অনেক, যে ওই সেগমেন্টের কাজগুলো আপনারা করতে পারবেন, যে কিভাবে করতে হয়, লাইভ কিভাবে করতে হয়। তো ইনশাআল্লাহ আমরা এক্সেলের কাজগুলো দুই একটা করে আমরা হচ্ছে প্রজেক্ট করতে করতে আরো এক্সেলে বিস্তারিত শিখবো, কারণ এক্সেল তো অনেক ব্রড বিষয়।